কবর হলো পরীক্ষাগার, পরীক্ষার হল। তিনটা প্রশ্ন আল্লাহ বইলে দিছে। ইয়ার পর আপনি 40টা বছর গুলো তিনটা প্রশ্ন মুখস্থ করা বললেন না, ঘটনা কি রে? 40 বছর 3 প্রশ্ন মুখস্থ হয়। আল্লাহ বলে এত সুযোগ দিলাম, 60 বছর ধরে 3টা প্রশ্ন মুখস্থ করো। এত যোগ বিয়োগ করছো, এত রাজনীতির হিসাব প্রশ্ন করছো, এত কিছু করছো, 3টা প্রশ্ন হলে তুমি উত্তর দিতে পারো না, ঘটনা কি না? কাজে এই প্রশ্নের উত্তর ঠিক করে রেডি করে চক্ষু বন্ধ করে ধ্যান করে আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে। কবরে যায় সে 3 প্রশ্নের উত্তর ঘেটে ঘেটে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে তোমার রব কে? আমার কবি দেব ইনশাআল্লাহ। আমার রব আল্লাহ। তোমার দিন কি আমার দিন ইসলাম? তোমার কবি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল না থাকে, কলমের মধ্যে যদি নূর না থাকে, আলো না থাকে, ঈমানের জোর না থাকে, তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। কাজেই ঈমানের জোর আনার জন্য ইন্তামান মুমিনুল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ জিকির বেশি বেশি করো, কোরআন শিক্ষাত বেশি বেশি করো, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কবরে যায় সেই 3টা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। অতএব দুনিয়ার কাজকে কমায়া দুনিয়া করতে হবে। নবী গুয়াব কি আছে দুনিয়া দুনিয়াবার বাহার করে কে বাসিনা খুলামা। দুনিয়া আছে, দুনিয়া করতে করতে আল্লাহ ভোলা যাবে না, কথা ঠিক কিনা? দুনিয়া করতে করতে রাসূল ভোলা যাবে না।